আর আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী তিনি শপথ নেন। তবে তার আগে বিধানসভায় ঢোকার পর একদম বিধানসভার সিঁড়িতে নত জানু হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। একদম সেই মুহূর্তের ছবি দেখতে পাচ্ছেন। রাজ্যে প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শপথ গ্রহণ অনুষ্ঠানে মঞ্চের ওপর থেকে নতজানু হয়েছিলেন দেশের প্রধানমন্ত্রী। আর আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রথম বিধানসভায় ঢুকে এই বিধানসভার মূল ফটকের ঠিক এই জায়গাতেই ঠিক সেভাবেই নতজানু হলেন শুভেন্দু অধিকারী। আমরা আছি বিধানসভায়। আজকে বিধানসভায় বিধায়কদের প্রথম শপথ, আগামীকালও সেই শপথ হবে এবং আজকে মুখ্যমন্ত্রী প্রথম শপথ দেবেন বিধায়ক হিসেবে। এবং যেটা জানা যাচ্ছে যে তিনি ভবানীপুরের বিধায়ক হিসেবে শপথ দেবেন। আজ কিছুক্ষণ আগেই তিনি এসে গার্ড অফ অনার নেন। তার আগে আমাদের মূর্তি যে আছে বি.আর. আম্বেদকরের মূর্তি, সেখানে মাল্যদান করেন। গার্ড অফ অনার নিয়ে আগের বিরোধী দলনেতা যখন এখান দিয়ে ঢুকতেন ঠিক সেইখান দিয়েই আজকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এইভাবেই ঢোকেন। আজকে লাল কার্পেট বেছানো আছে আর ঢোকার সময় ঠিক এইখানেই তার জুতো খুলে নতজানু হয়ে তার বিধানসভার গেটকে, বিধানসভাকে প্রণাম করে রাজ্যের মুখ্যমন্ত্রী আজকে বিধায়ক হিসেবে শপথ দিতে যাচ্ছেন। প্রধানমন্ত্রী নতজানু হয়েছিলেন ব্রিগেডের মাঠে শপথের দিনে, আর মুখ্যমন্ত্রী নতজানু হলেন তার বিধায়ক হিসেবে শপথের দিনে বিধানসভার মূল ফটকের নিচে। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। একদিকে বিধানসভায় ঢোকার সময় সিঁড়িতে নতজানু হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন শুভেন্দু অধিকারী, অন্যদিকে বিধানসভায় নিজের জন্য যে তার নির্দিষ্ট ঘর, সেই ঘরে ঢুকে পুজোও করেন শুভেন্দু অধিকারী। বিধানসভায় নিজের জন্য যে নির্দিষ্ট ঘর, সেই ঘরে ঢুকে পুজো সারেন শুভেন্দু অধিকারী। আর এই ভিডিও তিনি ফেসবুকে পোস্ট করেন। ঘণ্টা বাজিয়ে নতুন মুখ্যমন্ত্রীর পুজো, সেখানে শাঁখও বাজে। আর এর আগেই বিধানসভায় ঢোকার আগে একদম সিঁড়িতে প্রণত হয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এবার যে ছবি আপনাদের সামনে রেখেছি, একেবারে 2014-এ লোকসভায় যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি প্রবেশ করেন, সেই সময়ও তিনি নতজানু হয়ে প্রণাম করেন। লোকসভায় প্রবেশের আগে আপনারা দেখতে পাচ্ছেন 2014-র ছবি আপনাদের সামনে রেখেছি। নরেন্দ্র মোদী তিনি নতজানু হয়ে প্রণাম করেন। 2026-এর যে ব্রিগেড, যেদিনকে একদম নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারী, নতুন বিজেপির সরকার পশ্চিমবঙ্গে শপথ নিয়েছিল, তখনও তিনি ব্রিগেডে এসে নতজানু হয়ে রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রণাম করেছিলেন। সেই ছবি আপনাদের সামনে রাখবো।
বিধানসভায় শপথ অনুষ্ঠান শুরুর আগে বিধানসভায় নতুন মুখ্যমন্ত্রীকে দেওয়া হলো গার্ড অফ অনার। দেখতে পাচ্ছ যে শুভেন্দু অধিকারী রাজ্যের গার্ড অফ অনার দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এই মুহূর্তে গার্ড অফ অনার কি অভদ্রতা এগুলো? বিধানসভায় শপথ গ্রহণ অনুষ্ঠান চলছে। এক বনগাঁ উত্তরের যিনি বিধায়ক অশোক কীর্তনিয়া, তিনিও আজকে বিধায়ক হিসেবে শপথ নেন। অশোক কীর্তনিয়া পশ্চিমবঙ্গের বিধানসভায় সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। সরাসরি নজর রাখবো বিধানসভার শপথ গ্রহণ অনুষ্ঠানে। আমি কানাইলাল আগরওয়াল পশ্চিমবঙ্গ বিধানসভা সদস্য নির্বাচিত হইয়া ঈশ্বরের নামে শপথ করিতেছি যে আমি সত্যনিষ্ঠার সহিত প্রতিজ্ঞা করিতেছি যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আমি ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা করিব এবং যে কর্তব্যভার আমি গ্রহণ করিতে উদ্যত হইয়াছি তাহা নিষ্ঠাপূর্বক নির্বাহ করিব। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.